বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আপনারা জানেন যে এখন জুলাই মাসকে কেন্দ্র করে অনেক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গত এক বছর আগে এই জুলাই মাসে বাংলাদেশে যে হত্যাকাণ্ড চলেছিল, বাংলাদেশ স্বৈরশাসক মুক্ত হয়েছিল, আর যারা মুক্ত করতে রাস্তায় নেমেছিল, মাঠে ছিল, তাদেরকে শেখ হাসিনা নির্দেশ দিয়ে পুলিশ বাহিনীকে, র্যাব বাহিনীকে, তার আর অন্যান্য যে বাহিনী আছে তাদেরকে নির্দেশ প্রদান করেছিল যে এদেরকে গুলি করে হত্যা করো। তার যারা দলীয় নেতাকর্মী ছিল আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের যারা অঙ্গ সংগঠনের নেতাকর্মী, তারা এই নিরস্ত্র মেধাবী শিক্ষার্থীদেরকে গুলি করে, তারপর বিভিন্ন রকমের আগ্নেয়াস্ত্র ব্যবহার করে, তারপর দেশীয় অস্ত্র ব্যবহার করে তাদেরকে হত্যা করেছে, মেরে ফেলেছে। তো যে কারণে এক বছর পরে এসে এই জুলাইতে অনেক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তো সেই কর্মসূচির একটা অংশ হচ্ছে যে আগামী 16 জুলাই 2025 বুধবার গোপালগঞ্জ যাবে। কারা যাবে? এনসিপির যারা নেতা আছে তারা সেখানে যাবে এবং কর্মসূচি করবে, পালন করবে। এখন কথা হলো, বরাবরই আমরা যেটি দেখে এসেছি যে এই গোপালগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাঁটি। এবার দেখা যাবে ভাই সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আপনাদের মানে কতটা আপনারা পারেন। আপনাদের পেছনে জনগণ আছে, লাখ মানুষের, কোটি মানুষের সমর্থন আছে। আপনারা এগিয়ে যান, বাংলাদেশের মানুষ আপনাদেরকে সমর্থন করবে। এই গোপালগঞ্জ অস্ত্রধারী যারা আছে এদেরকে আপনারা সাইজ করেন, এদেরকে এমন সাইজ করবেন যেন বাকি জিন্দেগিতে এরা সন্ত্রাসের নাম মুখ দিয়ে না আনে। সন্ত্রাস কাকে বলে সেটা যেন তারা ভুলে যায়। তো যাই হোক, আপনারা যাচ্ছেন, এই জাতীয় নাগরিক পার্টির নেতারা আপনারা আগামী দিন 16 জুলাই গোপালগঞ্জে যাচ্ছেন, কর্মসূচি পালন করবেন। আপনাদের জন্য শুভকামনা রইল, দোয়া রইল, এবং সর্বাত্মক বাংলাদেশের মানুষ আশা করি আপনাদেরকে সমর্থন দেবে। তবে খুব সাবধানে আপনাদের থাকতে হবে। আপনারা যাবার আগে সেখানকার যে জেলা পর্যায়ের যারা প্রশাসনিক দফতরগুলোতে আছেন তাদেরকে আপনাদেরকে অবগত করতে হবে, কারণ এদের তো বুক পিট নাই। আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগের যারা সন্ত্রাসী, এরা আসলে এদের কোনো ওই কি বলে বুক পিট নাই। যেটি বললাম যে কাকে যে মারতে হবে আর কাকে যে মারতে হবে না, ধরতে হবে কাকে যে ধরতে হবে না, সেই হিতাহিত জ্ঞান এদের নাই। থাকবে কি করে? এগুলো তো সব মাতাল টাল, সবসময় এরা নেশার ভিতরে থাকে, যে কারণে লালসার ভিতরে থাকে, এরা টাকার ধান্দায় থাকে, যে কারণে এরা ধরাকে সরাজ্ঞান করে ফেলে। হিতাহিত কোনো এদের জ্ঞান নাই, যা ইচ্ছা তাই করতে পারে। যে কারণেই বলছি যে আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে, নাক কান চোখ খোলা রেখে সামনের দিকে আগাতে হবে। ভাই বোনেরা, এখানে আরও একটা কথা বলতে চাই, সেটা হলো যে গত 5 আগস্ট 2024 শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাবার পর সারা বাংলাদেশে কীরকম অবস্থা চলেছিল আপনারা জানেন। সেই অবস্থার ভেতরে এই গোপালগঞ্জের আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা যে পরিমাণ সন্ত্রাস করেছে, যে তারা ওখানে যে পুলিশ গিয়েছে সন্ত্রাস নিয়ন্ত্রণে, তাদেরকে আক্রমণ করেছে। শুধু তাই নয়, আর্মি গিয়েছে, আর্মিদেরকেও মারধর করেছে, আর্মিদের গাড়ি উল্টিয়ে ফেলে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে। এই হচ্ছে গোপালগঞ্জের অবস্থা। কাজেই আগামী 16 জুলাই 2025 এই জাতীয় নাগরিক পার্টির নেতারা, ভাইয়েরা
আপনারা যাচ্ছেন ওখানে, খুব শক্তভাবে ওখানে গিয়ে অবস্থান নেবেন এবং গোপালগঞ্জের যে সন্ত্রাসীরা যারা আছে তাদেরকে একেবারে সমূলে নির্মূল করে দিয়ে আসবেন, যাতে ওই গোপালগঞ্জের সন্ত্রাসীরা বাকি জীবনে যতদিন বেঁচে থাকবে কোনোদিন যেন মুখে আর এই শেখ হাসিনার নাম এনে, জয় বাংলার নাম মুখে এনে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এরকম একটা কিছু আপনারা অবশ্যই করে আসবেন। সারা বাংলাদেশের মানুষের আপনাদের প্রতি ভালোবাসা আছে, আপনাদের প্রতি তাদের সমর্থন আছে, পূর্ণ সমর্থন আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।